মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে দিন দিন বাড়ছে বিভিন্ন জাতের সবজির আবাদ। দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে কি কি সবজি চাষ হচ্ছে এবং এ ব্যাপারে চাষিরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা। আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটের আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু সব ফসলই এই লালমনিরহাট জেলায় হচ্ছে। আমি এখন একটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আছি। এখানে কিন্তু একটি প্রজেক্টে বিভিন্ন ধরনের ফসল ফলিয়েছে। ক্যাপসিকাম থেকে শুরু করে বাঁধাকপি, মরিচ, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে পুঁইশাক পর্যন্ত চাষাবাদ করেছে। যদি একটু দেখায় যে এই প্রজেক্টে কিন্তু একজন উদ্যোক্তা, নাম হচ্ছে রুবেল, তিনি কিন্তু ইতিমধ্যে এই এলাকায় কিন্তু একটা জনপ্রিয় লাভ করেছেন এই সবজি চাষাবাদ করে। ইনি কিন্তু কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে কিন্তু এখানে বিএডিসি থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছেন এবং পাশাপাশি আপনারা দেখছেন যে বিদেশি ফসল অর্থাৎ ক্যাপসিকাম হয়েছে এবং অনেক ধরেছে। এবং আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই কি কি ফসল চাষাবাদ করেছে? মরিচ, ক্যাপসিকাম আর তোমার পাতাকপি, মরিচ, তারপরে তোমার যে তরমুজের আবাদ করা হয়েছে, তারপর যে ধনিয়া আবাদ করা হয়েছে, কাঁচা ধনিয়া। কেমন লাভবান হচ্ছেন? লাভবান একটু বর্তমান দাম কম, তো এই জন্য একটু কম লাভবান। দাম কম হচ্ছে এই সময়, এই জন্য একটু লাভ কম হয়। জি ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে একজন কৃষক, বর্তমানে কিন্তু রমজান মাস চলছে, একটু দাম কিন্তু সবজির দাম কম। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।